দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় 15 বছর পর অবশেষে গতি পেল দক্ষিণ দিনাজপুরের বহু প্রতীক্ষিত বালুরঘাট হিলি রেল প্রকল্প। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে প্রায় 380 একর জমি হস্তান্তর করা হয়েছে ভারতীয় রেলের হাতে। প্রশাসন সূত্রে খবর, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু করা যাবে। গত 12 জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। এরপরই জোর কদমে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে জেলা প্রশাসন। তবে এই অগ্রগতির মধ্যেও রয়ে গিয়েছে কিছুটা জটিলতা। এখনো কিছু জমিদাতা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ক্ষতিপূরণ না মেলায় তারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। ইতিমধ্যে রেল সেতু নির্মাণের কাজ শুরু হলেও ক্ষতিপূরণ বঞ্চিত জমিদাতারা বাধা দিচ্ছেন প্রকল্পে। ফলে প্রকল্পে অগ্রগতি হলেও তা আবার থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, জমি সংক্রান্ত জট কেটে গেলেও প্রকল্পের অর্থ বরাদ্দ ঘিরে সমস্যা রয়েছে, যার জেরে দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। মামলা যে কেউ করতে পারে, কোর্টে যেতে পারে, কোনো অসুবিধা নেই। উন্নয়নের জন্য তারা উন্নয়নের চিন্তা ভাবনা করে। তবে আশা করি যে আমাদের জেলা শাসক বিজয় কৃষ্ণ সাহেব যিনি আছেন, তিনি জেলা শাসক এই ব্যাপারটা খুব উদ্যোগী নিয়েছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তর দিয়ে অলরেডি সব জমি যতখানি রেলের দরকার সেই জমিটা কিন্তু রেলকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় ডিসপুট ছিল, সেই ডিসপুটগুলো জেলা শাসক বা জেলা প্রশাসন থেকে সেগুলো মিট আপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরেই এই রেলপথের দাবিতে আন্দোলন করেছেন। এবার বাস্তবায়নের পথে প্রকল্প হলেও সরকারের কাছে দাবি ক্ষতিপূরণ প্রক্রিয়াও যেন দ্রুত সম্পন্ন করা হয়, যাতে রেল পরিষেবা শুরু হতে পারে সময় মতো। দক্ষিণ দিনাজপুর থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।